যোগ্যতা আর অযোগ্যতা নিয়ে প্রচুর কথা হয়। আমরা খুব সহজেই বলে দিই মানুষটা অযোগ্য বা এই কারণে এই মানুষটা অযোগ্য হয়ে গেছেন, বা কাউকে বলে দিই আমরা যোগ্য। আসলে এই অযোগ্য ছবিটা দেখতে হবে এই যোগ্যতা আর অযোগ্যতাটা বিচার করার জন্য। আমার মনে হয় সেখানে মাস্টারপিস মাইন্ড কৌশিক গাঙ্গুলি, যে আমার 50তম ছবি, তাতে একটা টাইটেল দিয়েছে অযোগ্য। এইটা বোধ হয় একমাত্র কৌশিক গাঙ্গুলি ভাবতে পারেন। এবং এই ছবিটাতেও আছে এবং প্রত্যেকের জীবনের এই যোগ্য আর অযোগ্যতা হয়ে ওঠা না হয়ে ওঠা আমরা খুব সহজে একটা জিনিসকে ভেবে ফেলে। সেটা বোধ হয় সিনেমাটা দেখলে বোঝা যাবে যে যোগ্যতা আর অযোগ্যতার কথাটা কি আমাদের বলাটা প্রয়োজন আছে। সেটাই কথাটা, যে কোনো মানুষকে অযোগ্যকে আমরা বলতে পারি। আমরা হয়তো আজকে যাকে অযোগ্য বলছি, দেখা যাবে 7 বছর পর সেই লোকটা অসম্ভব অযোগ্য হয়ে উঠবে, যোগ্য হয়ে উঠবে। তো এইটা সিনেমার বিষয় আছে। তার সঙ্গে আমাদের আর আমার আর ঋতুর যোগ্যতা অযোগ্যতা নিয়ে কথা চলেছে বিগত 30 বছর ধরে। এই লড়াইটা আমরা আজও করেছি, ভবিষ্যতে যতদিন কাজ করবো ততদিন লড়াইটা করে যাবো, প্রমাণ করার জন্য যে আমরা সত্যি কি যোগ্য না সত্যি অযোগ্য। ওয়েল, এখানে আমার খুব ফেভারিট ডিশ আছে শুক্তো। এটা আমার একটা মনোরমের ফেভারিট। মানে বাড়িতে শুক্তোটা আমি খাই, প্রথমত যে শরীরের জন্য ভালো, তার জন্যও খাই। ফিশ ফ্রাই আমার খুব পছন্দের। এখানে আমি চাটনি আছে, আমি দেখতে পাচ্ছি, ভেরি ক্লোজ টু মাই হার্ট। ওয়েল, এখানে মাংস আছে, মাটন কষা, সেটাও ভালো। মাটন অবশ্যই আমি খুব কম খাই, বাট ও ওয়াও, তাহলে ওটা বোধহয় আমার জন্য ডেডিকেট করেছে। ওটা আমাদের সিগনেচার ডিশ। দ্যাট ইজ ওয়ান্ডারফুল, যে অয়েল ফ্রি, রাইট? একদম অয়েল ফ্রি চিকেন কাবাব, সেটা আপা পুরো আপা, মানে আমি শুনে চিকেন কাবাব, এটা খেতেই হবে। এবং এখানে অন্যান্য যে ডিশগুলো আছে সেটাই আমার খুব ফেভারিট। আর জামাই ষষ্ঠী মানে আমাদের এখানে এসছি এবং এই বাবু কালচার এরা প্রচুর অনেকগুলো আউটলেট তৈরি করেছেন। আমরা এখানে সল্টলেকে এসেছি। আমি সো থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যে তারা আমাদের এই অযোগ্য একটা টিমের জন্য আজকে একটা মেনু কার্ড লঞ্চ করেছেন, যেখানে তারা বলছেন যে 1 মাস ধরে একটা খাবারের সঙ্গে আর একটা খাবার ফ্রি। আই এম সো হ্যাপি। এটা আমার কাছেও একটা মানে কি বলবো, একটা বড় এক্সপিরিয়েন্স। কোনোদিন ভাবিনি সিনেমা করবে বা সিনেমা জগতের মানুষ না, সে হঠাৎ সিনেমাতে এলো। এবং প্রথম ছবি খুব বড় পরিচালকের সাথে আমি করেছিলাম, তারপরে কয়েকদিন মধ্যেই আমি রশিদিতে একজন উন্নত স্টারের সাথে স্ক্রিন শেয়ার করলাম নাম পঞ্চমী। তারপরে একটা দারুণ জার্নি শুরু হলো, যেখানে আমি আমাদের পেয়ার নিয়ে আলোচনা করতে শুরু করলাম। সুপারহিট মানে প্রডিউসার ডিরেক্টররা আমাদের উপর ভরসা করতে শুরু করলেন, ট্রাস্ট করতে শুরু করলেন। শুধু প্রডিউসার ডিরেক্টর না, আমি বলবো যে সমগ্র ইন্ডাস্ট্রি এবং দর্শক আমাদের উপর ট্রাস্ট করতে শুরু করলেন। এই ছবিতে এদের দুজনকে দেখতে অনেক যাবো, সেই ভাবনাটা কিন্তু আজও যে কায়েম হয়ে গেছে এত বছর পরে, সেটাই আমাদের এত বড় প্রার্থনা। তখনকার সিনেমাগুলো একটু অন্যরকম ছিল, তারপর উৎসবের থেকে একদম অন্যরকম ছিল। তারপরে 14 বছরের আবার একটা পুরোপুরি ছাড়াছাড়ি বা গ্যাপ, তারপরে আবার ফিরে আসার পরে খুব গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালকদের সাথে আমরা কাজ করলাম। শিবপ্রসাদ নন্দিতা, কৌশিকা পটবন্ধুর ছবি আমাদের নিয়ে করলাম, এবং সুরিন্দার ফিল্মস, উইন্ডোজ, মানে প্রযোজকরাও বদলে গেছে। মানে কিন্তু সুরিন্দার ফিল্মসের সাথে কিন্তু আমরা অনেক আগে কমার্শিয়াল ফিল্ম করেছিলাম, যে আমার অযোগ্য আজকে আমাদের একটা নতুন দিক দেখালো বলে আমি মনে করি। কৌশিকার একটা অনবদ্য সৃষ্টি, কারণ এত বছর পরেও এই উন্মাদনা দর্শকের মধ্যে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর আজকে এইটা আরো বড় পাওয়া যে খাবারের একটা সমস্যা হচ্ছে যে খেলে পেট ভর্তি হয়ে যায়, এটা বিরাট সমস্যা। ভালো খাবারের খুব বাজে দোষ। তা এখানে যা খাবার আছে এটা আমি কেন অনেকেই খেতে পারবে, কিন্তু ইটস আ নাইস মেনু। সমস্ত মেনুগুলো চেষ্টা করবো টেস্ট করে যতটুকু পারা যায় করার। আপাতত আমরা খুব খুশি যে বাবু কালচারে জামাই ষষ্ঠীর দিন এরকম একটা ইভেন্ট হচ্ছে অযোগ্য সিনেমার জন্য। 94 সালে নাগপঞ্চমী রিলিজ করেছিল, এটা আমি মাত্র শুনলাম 94-এ। অদ্ভুতভাবে 94-এ আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ করেছিল, এবং ওনাদের জুটি
বুমলার ঋতু ছুটি আর আমার বাংলা গানে আসা প্রায় সমান সময়। তো সেখানে আমি একটা কথা বলতে চাই, অযোগ্য যে ছুটিটা যে কথা হচ্ছে, এটার একটা ক্রাইসিস ছিল যখন 46 বা 45 নম্বরে এসে দুজনকে আর পাওয়া যাচ্ছে। কারণ আমি অনেকের মুখে শুনেছি বাংলা ছবির দর্শকদের মধ্যে এটা ছিল যে ঋতুপর্ণা বুম্বা কি আর ছবি করবেন না, ওরা দুজনের ছুটি কি আর দেখতে পাবো না। তো সেইটা হওয়ার পরেও অনেক এখানে নায়ক নায়িকারা আছেন যারা ভেবেছিলেন যে তারাও ছুটি করতে পারেন। আমি সরি, আমি কারোর নাম না নিয়ে বলছি, তারাও ভেবেছিলেন তারা ছুটি করতে পারে। কৌশিক গাঙ্গুলির এই অযোগ্য নাম দিয়ে এই দুই যোগ্য ছুটির ছবিটা এদের কাছে থাপ করে নিতে হবে। ওই জন্যই বোধ হয় কৌশিক শয়তান খোপড়ি ওই নামটা ওই জন্যই দিয়েছে। দেখ অযোগ্য, ওর একটা প্রশ্ন চিহ্ন আছে, একটা প্রশ্ন চিহ্ন আছে, যেটা আমার মনে হয় ওই জন্য ছবিটা করা। 18th সেঞ্চুরিতে বাবুদরা একটা ল্যাভিশলি একটা লাইফস্টাইল মানে একটা যেতেন। ওনাদের পোশাক আশাক যদি দেখেন, ওনাদের জীবনচর্যা মানে একটা ল্যাভিশলি ভাব ছিল। তো তার মধ্যে ওনারা একটা বড় একটা ওনাদের প্রাধান্য ছিল, ওনারা খুব অনেক খাদ্যরসিক ছিলেন। তো ওনারা যে সব খাবার ভালোবাসতেন, ওই খাদ্য তালিকা থেকে সব কিছু তো আনা একবারে সম্ভব হয় না। তো আমরা কিছু বাছাই করা খাবার নিয়ে আমরা একটা বাবু কালচার করা আমরা 2022 সালে আমরা এটা শুরু করেছিলাম গড়িয়াহাট ডোবার লেনে। তারপরে আমাদের শাখা চলে গেছিলো সোদপুরে, নরেন্দ্রপুরে, আর গতকাল আমরা চলে এসেছি সল্টলেক ব্রাঞ্চে। মেনুতে তো অনেক রকমের মেনু আছে, সেটার জন্য আপনাকে মানে একবারে তো সব এসে খাওয়া সম্ভব না। আমাদের সিগনেচার ডিশের মধ্যে আপনারা দেখতে পারবেন আমাদের এটা এখনই বাবু মশাই সজনে মাংস আছে, বরিশালের শিলে বাটা আছে, স্টার্টারের মধ্যে পুঁই চিংড়ির বড়া আছে, মাছের এলো ঝেলো আছে, চিকেন পোটলি কাবাব আছে, চিংড়ি মাছের মালাইকারিটাও অনেকে পছন্দ করেন, কারণ কি ওটা একটা অন্য ফ্লেভার দিয়ে আমরা তৈরি করি। আর তারপরে কালা ভুনা আছে মাটনের মধ্যে। মাটনের মধ্যে এখন লাস্ট জামাই ষষ্ঠীতে লঞ্চ হলো আপনার পোড়া লঙ্কা মাংস করে। এই রকম অনেক রকমের বিভিন্ন সময়ে আমরা এটাকে চেঞ্জ করি মেনুটাকে। ক্যামেরায় অশোকের সাথে বিউএর রিপোর্ট, এস নিউজ।